খ্যাপা জামাইকে দেখতে এসছে, তোকে শিখিয়ে দিয়েছে যে তুই উঠে যাবি, যা বসবি, বসে তখন কবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম কইহা দিয়ে বসে যাবি, তোকে পুচ করবে, চালাচুলি কিচ্ছু করবি না। যখন ফের আসবি উঠে, তখন কবি যে তোমাকে সবাইকে আসসালামু আলাইকুম কয়ে উঠে চলে আসবি। এই খ্যাপা জামাই আগা দিকে বসছে বললাম, বসার পরে কি করেছে জানেন? বসে বসে তখন আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে। কিন্তু পেটের খ্যাপা, এর বুদ্ধি নেই, আগা থেকে বসে কইছে তোমরাকে সবাইকে সুবহানাল্লাহ। মানুষ কইছে কোন খ্যাপা এটা জামাই রে, কইছে তোমরাকে সবাইকে সুবহানাল্লাহ। এরা পুছ-টুছ করছে, কহে না। সবাই তো আর কইতে পারবে না। কিছু মেয়ে লোক আছে ওরা খুবই কইতে পারে। একটা মেয়ে লোককে পুছ করছে, তুমি লেখাপড়া করেছো কতদূর তাক? কইছে বাড়ি থেকে স্কুল তাক। মেয়ে লোক খুব চালাক কিন্তু। বুঝলেন? তো এইবার করেছে কি, খ্যাপা বসে গেছে, কিছু কয় না, লাস্টে টাকা দিয়ে কইছে তুমি বাড়ি যাও। আর হারা যা পাবো দিয়ে দাও। তখনই মাথা চুলকেছে আর কইছে, এবার মনে হয়ে গেছে। কইছে তোমরা সবাইকে আলহামদুলিল্লাহ। মানে আসসালামু আলাইকুম কথাটা ভুলেই গেছে। বুঝতে পারছেন? তো ঐরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যায় রে ভাই। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড়া নাই। যত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। এবার ভাই আমার, ওই সূরাটা নাযিল হয় যখন, তখন ইবলিস শয়তানকে বকেছিলাম, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কান্দা গলা বাগা দারুণ বুক থাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরাগ নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসিক আজ শোনাম, আর বাসিক আজ শোনাম, এই পাখির গানা কি মধুর সুরে গাইছে নবীজি রসানা, কি মধুর সুরে গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরা আমার, যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই, পাখিগুলো মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায়, সবাই খুশি মানায় আনন্দ করে। পাখি পাখালে গুলো সবাই খুশিতে আনন্দে, সবাই মনের আনন্দে গান গায়। এবার ভাইরে আমার, আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে দৌড় দিয়ে দিলাম। দৌড়তে দৌড়তে বাড়ির দিকে দৌড়িয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিব আর সুফিয়া দৌড়িয়ে আসছে, আর মানে ছুটে চলে আসছে। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখো না আমায়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতন ছেলেটাকে দেখো না আমায়। এসে সুমহান হবে, এসে সুমহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসববান। লাতিয়া মারা তাজ গড় গড়ে যায়, হবলকে দে বলে যাবরে কোথায়। উঠেছে দিনের রবি ছুটেছে কেরন, আমিনার ঘনে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসববান। আব্দুল মুত্তালিবকে কেমনখানা যেমন খুলেছে, যে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে ভাই, যেমন কেমনখানা খোলা, গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব বলছে যখন কেওড়খানা খুললাম তো গোটা ঘর একবারে সেন্টে সেন্ট, এত সেন্ট ছুটছে, এত সেন্ট ছুটছে রে ভাই, গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে। এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘর খানটা গন্ধ করে না মহকে ভাই বলুন তো? কি ভাই, আতুরের ঘর আতুর আতুর গন্ধ করে, গুঠা গুঠা গন্ধ করে না? ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে যান, গোটা মসজিদের লোক জেনে নিবে আতুরের ঘর থেকে আইলো। কাপড় গুলা গুঠা গুঠা সেঞ্চুটে বন্ধ করে না, এত গন্ধ করবে খালি এসতে এসতে। আর আল্লাহর নবীজি ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই, ওই ঘরটা একবারে আলোকিত আর সেন্টে সেন্ট, গোটা ঘর মকিছে রে ভাই। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলাম, আর কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা শরীফের দিকে ছুটলাম। কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগালো কোলে করে করে, আর চক্কর লাগিয়ে আবার বাড়ি চলে আসলাম। তোমার দাদা সংবাদ পেল, বাড়ির পানে ছুটে এলাম। তাহার দাদা সংবাদ পেল, বাড়ির পানে ছুটে এলাম। তোমার বাবা নাই রে দাদা, তোমার বাবা নাই রে দাদা, কি করে বোঝাই, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা সুনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে চক্কর লাগিয়েছে। আমিনাকে বলল, রে মা আমিনা, বলো তো মা, তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা, বলো তো? আমিনা বলল, আব্বা, এই ছেলের নাম আপনি রেখে দেন যে আব্বা, এই ছেলের নাম আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলে তুমি রেখে দাও, তোমার ছেলের নাম তুমি বলো রে মা। আমিনা বলল, আব্বা, আমার দেলের মধ্যে সাড়া দিচ্ছে জি আব্বা, আমার মনটা বলছে আব্বা, এ ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এ ছেলের নাম রাখেন আহাম্মদ। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, ছেলে যেমন সুন্দর রে মা, নামটা ওরকম সুন্দর। সারা সৌদি আর মাটিতে, মক্কা নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই, আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা। ঠিক বলেছ মা, এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ, আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো ভাই। তো কথা হলো, ছেলে পিলে যদি হয় ভাই, আমার মা খালা নানিরাকে বলছি যে তোমরা ছেলে পিলের নাম একটু ভালো রাখিও, আঁখিকে দিবেন, আর মুলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম, সুন্দর নাম রাখবেন। কেয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকবে। হম, খারাপ নাম যদি রেখে দেন বেটার নাম, হাগড়ো মতড়ো ছুচড়ো পাদড়ু, তো এই পাদড়ুর বাপ, কত শরম লাগবে কিয়ামতের দিন? শরম লাগবে না যে ভাই? অযথার নাম এক একজনের রেখেছে, একজনের ছেলে হয়েছে আর ম্যাগ জমজম করে পড়ছে চলেছে, আর ম্যাগ বর্ষিছে আর ছেলে হয়েছে, আর সব মাইয়া লোক দেখতেছে গেছে আর নাম রেখে দেয় মেঘা। ম্যাগ নিয়ে এসছে, ওর নাম মেঘা রেখে দিলে। চৈত মাসে একজনের ছেলে হয়েছে, ওর নাম রেখে দেয় চাইতু। বৈশাখ মাসে একজনের ছেলে হয়েছে, ওর নাম রেখে দেয় বৈশাখু। তো বৈশাখু ওকে কি লোক কহেছে? ওকে সব কিছু বাইশাখু, টাটকা গু কেউ কহে না, ওকে সব কিছু বাইশাখু। এগুলা নাম রাখবেন ছেলেপিলে? কহেন ভালো নাম রাখেন, অর্থ বুঝে সুন্দর নাম, ভালো নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফার, আব্দুল জব্বার,
আব্দুল জলিল, আব্দুল খলিল, এগুলা নাম রাখতে হবে। আব্দুল খালেক, আব্দুল মালেক, সুন্দর সুন্দর নাম রাখবেন। আর এরা নাম রাখছে তো ওরে বাবরে, মানে ভালো নাম নয় তো, ছেলে পিলের নাম ভালো রাখবেন ভাই, সুন্দর নাম রাখবেন। এবার ভাই আমার, আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আবু লাহাবের একটা দাসী ছিল, ওই আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম ছিল কিরে ভাই, ওই দাসীটা, ওই দাসীটা সুয়াইবা, সুয়াইবা ছিল ওর নাম। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলো, মা আমেনা কোলে করে যখন স্তনে মুখ লাগাচ্ছে, আল্লাহর নবী তার মার দুধ পান করে না, তার মায়ের দুধ খায় না। মা আমেনা ডরিয়ে গেল, আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁচবে না রে আল্লাহ। একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জসানা, নিরালায় বসে কান্দে বেবি আমেনা। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী নাহি খায়, কান্দিয়া বলে আমেনা আর ছেলে বাজবে না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে, মা গো মা, তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। এবার ভাই আমার, সোয়েবা এসে যখন ওকে দুধ পান করলো, আল্লাহর নবী আসুদা হয়ে দুধ পান করলো। সোয়েবা খুশি হয়ে আবু লাহাবকে যে বলল, তার মালিককে বলল, তোমার একটা ভাতিজা হয়েছে, এত সুন্দর ভাতিজা, তো তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো খালি টল টল করছে, এত চেহারা। আব্দুল্লাহর বেটা যত সুন্দর, শুনা খুশি হয়ে মুখ দিয়া কি বের হবে দিশা পাই না, ঝক্কা বলছে, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। মানুষ খুশিতে যখন খুশি হয়ে যায় মনটা, কি বলতে যা কি বলে নিজের হুঁশ থাকে না। ওই একজনের গরু হারিয়ে গেছে, তো গরু হারিয়ে গেছে, তা গরুটা যখন ঢুঁড়ে পেয়েছে তখন খুশি এক হয়েছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা। কত খুশি হয়েছে ও, আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা। তো ওর কথা শুনে আল্লাহ আরো খুশি হয়েছে, যে দেখ খেপাকে দেখ রে, খেপাকে দেখ, খেপার হুঁশ খারাপ হয়ে গেছে খুশির চোটে। তো ওইরকম যখন খুশি হয়ে যায় মানুষ, তোমার হুঁশটা গায়েব হয়ে যায়, হুঁশ ষোলোটা থাকে না, কি বলতে যে কি বলে দেয় নাকি। ভাইরা আমার, আবুলা বলল, যাও তোমাকে আজাদ করে দিলাম। এবার সোয়েবা বলছে, আমার বাড়ি কথা আমি তো জানি না, কখন ছোটবেলাতে কিনে নিয়েছে গোলাম, এবার মনে নাই। এবার তখন বললে, রাস্তা ধরে চলে যাও, তুমি পেয়ে যাবে, চলে গেলাম। এবার ভাইরা আমার, মক্কা নগরীতে মানে যেদিন আল্লাহর নবী মানে ভূমিষ্ঠ হয়, সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই, কারুর বাড়িতে এক মুঠ দানা নাই রে ভাই, যে কোন লোক এক মুঠ দানা গুলো মুখে দিবে, এরকম কোন বাড়ি নাই। কার 3 দিন থেকে চুলহা জ্বালি নাই, কার 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, আখা জ্বলে নাই। মানুষ সবাই অনাহারে, গোটা সৌদি আর লোক, সারা দেশের লোক অভাব অনাটনে দিন কাটছে, কেউ খেতে পায় না। আর মক্কার পর্চা হলো, ওই দেশের পর্চা হলো রে ভাই, মক্কা নগরের পর্চা হলো, তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পাবে না, দাইমার হাতে দিয়ে দেবে, দুধ মাকে দিয়ে দেবে, দুধ মা তাকে দুধ পান করাবে, 2 বছর পালা পোষা করবে, 2 বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দিবে।
আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে, নিয়ে যে খাবে, এটাই হলো ওদের দেশে একটা প্রথা। এইবার কি করেছে রে ভাই, সারা সুদিয়াতে দুঃখ হাসালি অভাব অনটন, যার মানে কোলে দুধের বাচ্চা ছেড়ে ভাই, মার পেটে দানা নাই, স্তনে কোথা থেকে দুধ থাকবে ভাই বলুন তো? সাধারণত রমজান মাসে যে মহিলা রোজা রাখে ওর স্তনে দুধ থাকে না, বাচ্চা খেতে পায় না, কত কানাকাটা করে। কিন্তু এরা 5 দিন 7 দিন পর্যন্ত পেটে দানা নাই, স্তনে কি দুধ থাকবে ভাই? এক ফোঁটাও দুধ বের হয় না। বাচ্চা সব সময় কাঁদছে রে ভাই, সব সময় বাচ্চা কাঁদছে। আর বাচ্চা কেঁদে কেঁদে, যদি বাচ্চা কাঁদে বাড়িতে বাচ্চার মা ঘুমাতে পারবে না, বাচ্চার বাবাও ঘুমাতে পারবে না, গোটা বাড়িতে কেউ ঘুমাতে পারবে না। সবাই কি মানে রাত জায়গা বসে আছে, সবাই পেরেশান হয়ে আছে। গোটা গ্রামে, গোটা এলাকায়, গোটা দেশের মধ্যে এরকম অভাব অনটন, কাজতালি, দুর্ভিক্ষা, হাহাকার চলছে সারা দুনিয়ায়। কারুর বাড়িতে দানা পানি নাই, এত অভাব, এত অনটন। ভাইরা আমার, হালিমার বাড়িতে 7 দিন থেকে চুলা জ্বলে নাই, হালিমা 7 দিন পর্যন্ত কিছু খায় নাই। এবার হালিমা, হালিমা এবার কি করল রে ভাই, মানে বাড়িতে হাঁটতে হাঁটতে পড়ে গেল, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, চোখ মুখ আঁধার হয়ে গেল। 7 দিন থেকে পেটে দানা নাই, চোখ মুখ আঁধার হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ওর স্বামী করেছে কি, চোখে মুখে পানি ছিটালাম, পানি ছিটার পরে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরেছে, যখন তার হুঁশ এসেছে, এইবার তখন হালিমা পড়ে আছে, উঠতে পারে না, পড়ে পড়ে শুয়ে গেছে, ঘুম চলে গেছে। এবার যখন তাকে ঘুম চলে এসেছে, হালিমা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছে। স্বপ্নে একটা লোক তাকে বলছে, হালিমা তুমি এই কূপের পানি তুলে পানি পান করো, এই তুমি ইন্দারা থেকে পানি তুলো, আর ইন্দারা থেকে পানি তুলে তুমি পানি পান করো, তুমি আসুদা হয়ে পানি পান করো, তোমার স্তনে দুধ চলে আসবে। কিন্তু তুমি এই কথাটা কারুর সামনে বলিও না হালিমা। হালিমা কূপ থেকে, ইন্দারা থেকে পানি উঠালো, আর পানি উঠিয়ে পানি পান যখন করলাম, পানি পান করার পরে ভাই, এবার পানি যখন পান করা হয়েছে, হালিমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে হালিমা দেখছে স্তনে এমন হয়ে দুধ নেমেছে রে ভাই, আপনা আপনি চোচো করে, ফটফট ফটফট করে চোচো করে দুধ বেরোচ্ছে। চট করে বাচ্চা নিয়ে এসে লাগালো, বাচ্চাকে লাগিয়ে দুধ পান করালো। বাচ্চা সুদা দুধ পান করে ঘুমিয়ে গেল। প্রতিবেশীর মহিলাগুলো এসে জিজ্ঞাসা করে, হালিমা তোমার একটু কাগাতে স্তরে দুধ ছিল না, দুধ শুকিয়ে চামদড়ে চামদড়ে হয়ে গিয়েছিল, আর এখন তুমি কি খেলে হালিমা, যে তোমার স্তরে দুধ চলে এসেছে বলো তো? আমাদের বাচ্চা আমাকে ঘুমাতে দেয় না, আরাম করতে দেয় না, খুবই পেরেশানি আছে, বলো হালিমা তুমি কি খেলে? হালিমা কোনো কথা বললো না, জব দিল না। এবার কি করলো ভাই, বিকাল বেলা গোটা গ্রামের মহিলারা, ওই দেশের পর্দা সবাই বাজার মানে মাটির দিকে চলে গেল, পাহাড়ের দিকে চলে গেল, বনের দিকে চলে গেল, কিছু ঘাস কাটবে, আর ঘাস কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করবে। যদি 2-4 টাকা হয়, ওই 2-4 টাকা দিয়ে ছেলে পিলের জন্য কোনো আনাজ কিনবে, খাওয়ার জিনিস কিনবে, খেজুর খুরমা কিছু কিনে বাচ্চার মুখে দিবে, নিজে খাবে, খেয়ে একটু পানি খাবে, না হলে হয়তো মুখ দিয়ে পানি উঠে মারা যাবে। তো সবাই ঘাস কাটতে চলে গেছে রে ভাই। এইবার পাহাড়ির কাছে গিয়া সব ঘাস কাটতে লেগেছে, কেউ 1 পাঞ্জা 2 পাঞ্জা কেটেছে, কেউ 2 মুঠ 4 মুঠ 6 মুঠ কেটেছে। পাহাড়ের দিক থেকে একটা আওয়াজ আসলো, হালিমা তুমি বাড়ি চলে যাও, হালিমা ঘাস কাটতে হবে না, তুমি বাড়ি চলে যাও, মক্কা নগরীতে সকালবেলা তুমি চলে যাও হালিমা। মক্কা নগরীতে একটা সন্তান জন্ম নিয়েছে,
একটা ভালো সুসন্তান জন্ম নিয়েছে, ওই ছেলেটাকে তুমি নিয়ে এসো, তোমার কিসমত চমকে যাবে, তোমার নসিব খুলে যাবে, তোমার চিন্তা থাকবে না, নো টেনশন, তুমি চলে যাও হালিমা। এই আওয়াজটা যেমন আসা, যতগুলো গ্রামের মহিলা ছিল রে ভাই, সবাই ঘাস গুলাকে ছিটিয়ে ফেলে দিলাম। বড় লোক হওয়ার আশা তো সবারই। এইবার তখন ভাগ্যে না থাকলে কি হবে যে ভাই, ছিটিয়ে ফেলাম মেরে দৌড় সবাই, সব দৌড়তে দৌড়তে বাড়ি এসে সবাই নিজের নিজের স্বামীগুলোকে বলল এরকম ব্যাপার। স্বামী, শুনে আসলাম একটা আওয়াজ, একটা কথা, যে মাক্কা নগরীতে একটা সন্তান জন্ম নিয়েছে, খুব ভাগ্যবান ছেলে, খুবই ভালো ছেলে, সুসন্তান, খুব সুন্দর ছেলেটা। তো ওই ছেলেটাকে যদি নিয়ে আসতে পারি তো আমাদের নসিব চমকে যাবে, কি সত্যি চমকে যাবে। চলেন। সবাই রাইতে গল্প সল্প করে রেডি করেছে, একবারে ফজরক্ত অন্ধকারে সে রেকর্ড টাইমে সব উঁট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধি নিয়ে সব বেরিয়ে গেল। হালেমা একটা গাধির উপরে চড়েছে, আর ওর স্বামী একটা উটনির উপরে চড়েছে। তো উটনিটাও দুর্বল উটনি, পেটে নাই দানা, বেড়াই হুলসা খানা, লেটার পেটার করে হাঁটছে, জোরে হাঁটতে পারে না। উটনিটা ওইরকম লেটার পেটার। গাধিটার উপরে যদি হালেমা চড়েছে তো গাধিটা ওইরকম লেটার পেটার হাঁটতে পারে না। আর গ্রামের যারা উটনি আর উটনি গাধি যে লিয়েছে, গাধা গাধি, তো ওয়ার খেকরা একদম চলেছে, হড়িয়া হেঁটে চলেছে, জোরে জোরে হাঁটছে, আর এগুলা হাঁটতে পারে। ওরা চলেছে অনেক দূর, ফের ওখানে খাড়ো করছে, ফের চলে যাচ্ছে খানিক দূর, ফের খাড়ো করছে, এদের সোতে লিছে, এই করে করে মানে যাচ্ছে। যেতে 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 যখন মাক্কার কাছাকাছি, যারা কিছু ধরে আর খাড়ো হলো, চলো, এরা সবাই চলে গেল। হালেমারা পড়ে আছে পাছা দিকে, মেলে দূরে পড়ে আছে। এবার তখন এরা করলো কি রে ভাই, এরা যাচ্ছে, আব্দুল মোত্তালেব গলতে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আমিনা বাচ্চা কোলে করে আল্লাহর নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দাইগুলো সব দড়িয়ে আসছে, বাচ্চাকে দড়িয়ে কোলে নিচে, দেখছে বাচ্চা খুবই সুন্দর। কিন্তু যখন শুনে নিচ্ছে যে দাদু বৃদ্ধ, বাবা নাই, এতিম ছেলে, অবস্থা খুব গরিব, অবস্থা দুর্বল, এই কথা শুনে বাচ্চাটাকে নিচ্ছে, আবার আমিনার কোলে ফেরত দিয়ে চলে যাচ্ছে। আবার আর একটা দায় আসলো, নিল, আবার তাকে ঘুরিয়ে দিল, আবার চলে গেল। এই করে করে সময় হেলা হিয়ানত করে চলে গেল, কেউ নিল না। সবাই যখন চলে গেল, সবাই দিক ওদিক বাচ্চা খোঁজ করে বাচ্চা নিয়ে সবাই বেরিয়ে গেল। এবার যখন এরা বেরিয়ে যাচ্ছে মানে টাউন থেকে, তখন হালিমা আর হালিমার স্বামী টাউনে ঢুকছে, সবাই বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। হালেমার স্বামী বলল, বোন রে, ভাই রে, একটু দাঁড়াও, আমরা একটা বাচ্চা নিয়ে আসি, একসাথে সবাই যাব, আমরাকে ছেড়ে যেও না। রাস্তাতে বেলে এক থালি ভাত ছেড়ে দিতে হয়, কিন্তু শোধ ছাড়তে হয় না। তো ভাই তোমরা আমাকে ছেড়ে যেও না, একটু দাঁড়াও। এরা বলছে না, দাঁড়াবো না। আসার সময় তুমি ঘোটর মোটর করে এলা, খালি পাছে পড়ে খাড়িয়া খাড়িয়া সোতে ধরিয়া সোতে করে করে নিয়ে আসলাম। আর এখন তুমি ফের কখন বাচ্চা নিয়ে আসবে, কখন নিয়ে যাবে, কত কি তুমি এসেছো, উড়ালো না। এরা চলে গেল টাউনের বাইরে একটা গাছের তলে, উঁটার গাধিকে বেঁধে দিয়া হালেমা ওর স্বামীকে উঁটের কাছে সামান পাতির কাছে রেখে দিয়া হালেমা ঢুকলো একলাই। যাইছে তো আমেনা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালেব দেখলো, মা, ও মা, এদিকে শোনো মা। বললে, জি বাবা, কি খবর বলেন। বললে, মা তোমার নাম কি। বলে, আমার নাম হালিমা। বলে, হালিমা শোনো মা, এই বাচ্চাটা তুমি নিয়ে যাও মা। তোমাকে আগেই বলে দিচ্ছি মা, এই ছেলেটা এতিম, বাবা নাই। আমাকে দেখছো আমি বৃদ্ধ, অবস্থা আমাদের গরিব, তোমাকে অরিজিনাল কথা বলছি মা। কিন্তু তুমি বাচ্চাটা নিয়ে যাও, একে পালা পোষা করো মা, মজুরি যা পাবে তোমাকে আমি ন্যায্য দিয়ে দেবো মা। তুমি চিন্তা করো না মা, তুমি পেয়ে যাবে, তুমি নিয়ে যাও মা। হালিমা বলল, যখন বাচ্চাটা কোলে করলাম, বাচ্চা আমার মুখের দিকে দেখে মুস্কুটি মেরে হেসে উঠল। আর মুস্কুটি মেরে হেসে ওঠে বাচ্চা। বাচ্চা যদি কাঁদে, ওকে চুপিয়ে দেখাইতে হবে দুধ মাকে, যদি চুপাইতে না পারে ওকে বাচ্চা দিবে না। দুধ মাকে বাচ্চাকে দুধ পান করিয়ে দেখাতে হবে, যদি আসুদা হয়ে দুধ পান করে তো ওকে বাচ্চা দিবে, যদি দুধ পান না করে আসুদা ওকে বাচ্চা দিবে না, না হলে বাচ্চাটা না খেয়ে মারা যাবে। হালিমা বলল, যখন করে নিলাম, আমার মুখের দিকে দেখে মুস্কুটি মেরে হেসে উঠলাম, আমার ভয় হয়ে গেল। হালিমা বলছে, আমি যখন তাকে ডান দিকের স্তনে মুখ লাগালাম,
আল্লাহর রাসূল আজ সুদা হয়ে দুধ পান করলো। যখন বাম দিকের স্তনে মুখ লাগালাম, আল্লাহর নবী মুখ লাগালেন না। কারণ হালেমার কোলে একটা দুধের বাচ্চা আছে। আল্লাহর নবী দেখেন ছোট থেকে চরিত্রবান। ওই দুধ পান করলো না যে ওর কোলের বাচ্চাটা বাম দিকের স্তন থেকে পান করবে। আমি ডান দিকের স্তন থেকে পান করব। পরের হক আমি খাবো না।